আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য। আমি আজকে সফলতার নির্ণয় করব। আপনি সফল কিভাবে সেটি বুঝতে হলে আপনাকে প্রবাসী হতে হবে। তাই ভিডিওটি স্কিপ না করে একটু মনোযোগ দিয়ে শুনুন। দুইজন দুবাই প্রবাসীর সফলতা এবং বিফলতার গল্প আমার খুব পরিচিত। তারা কাজ করেন দেওয়া কোম্পানিতে। মাস গেলে মোটামুটি ভালো অঙ্কের একটা টাকা পান। দুই বন্ধু, খুবই ঘনিষ্ঠতা, একই সাথে চলেন, একই সাথেই ফেরেন। তাদের যাওয়া আসা সবকিছুই যেন একে অপরের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। তারা একই রুমেই থাকতেন। তারা একদিন চলে গেলেন মিরাকল গার্ডেনে। পড়ন্ত বিকেল, দুই বন্ধু বসে আছে, অনেকগুলো ফুল, সাথে আছে স্নিগ্ধ বাতাস। দুই বন্ধুর হাত ফোন 15 প্রো ম্যাক্স। দুই বন্ধুই নিজস্ব গ্যালারিগুলো দেখতেছে এবং মিরাকল গার্ডেনের ফুলের সৌন্দর্য উপভোগ করছে। প্রথম বন্ধু তার দ্বিতীয় বন্ধুকে বলতেছে, বন্ধু দেখো আমার ওয়াইফের লাইফস্টাইল, সবসময় পরিপাটি থাকে, নতুন নতুন মোবাইল, নতুন নতুন শাড়ি, নতুন নতুন কাপড় চোপড়, গহনাগাটি এবং আসবাবপত্র এবং বাড়ির যে ফার্নিচার সব কিছু লেটেস্ট লেটেস্ট মডেলের নিয়ে থাকে। বন্ধু দেখো ফ্ল্যাট একটা নেওয়া হচ্ছে, লোন নিয়েছি দেশে থেকে, ফ্ল্যাটটা নিচ্ছি, 10 বছর পর পরিশোধ হবে। আবার বলছে, বন্ধু এই গাড়িটি নিয়েছি আমরা বিএমডাব্লিউ, বাংলাদেশে লেটেস্ট মডেল। যখন এই গাড়িতে করে আমার ওয়াইফ চড়ে, সবাই হাঁ করে তাকিয়ে থাকে, দেখ বন্ধু আমার ওয়াইফের এই জিনিসটা কত সুন্দর। তখন এই বন্ধু অবাক নয়নে দেখতে থাকে। পরক্ষণেই যে বন্ধু এইসব কথাগুলো তার ওয়াইফের ব্যাপারে প্রশংসামূলক কথাগুলো বলতেছিলেন, তখন তিনি তাকে জিজ্ঞেস করলেন, বন্ধু তোর ওয়াইফের ফটো দেখা না, দেখি না তোর বাড়িটা কেমন, দেখি না তোর ওয়াইফের লাইফ স্টাইল কেমন। তখন সে বলে, বন্ধু আমার ওয়াইফ তো তেমন না, আমরা দুজন একই স্যালারি পাই, আমিও দেশে টাকা পাঠাই, কিন্তু আমার ওয়াইফ কখনো এই ধরনের লেটেস্ট মডেল বা উন্নত বাড়ি অথবা গাড়ি অথবা বিলাসিতা জীবনযাপন করে না। সে সিম্পল, সে দেখে এবং হাসে। তাৎক্ষণিকভাবে তাদের কথোপকথন সেখানেই সমাপ্তি ঘটে। পরবর্তীতে এই বন্ধু যখন রুমে আসে তখন তার ভিতরে একটা অনুশোচনা হয়। তিনি ভাবছেন, যাহ, দুজনে আমরা একই স্যালারি পাই, প্রতি মাসে আমি 2 থেকে 3 লক্ষ টাকা দেশে পাঠাই, তারপর আমার ওয়াইফ কেন পুরাতন কাপড় পরে থাকে, লেটেস্ট মডেল নিয়ে চলে না, অথবা নতুন নতুন কাপড়, বাড়িঘর, আসবাবপত্র, সন্তানের মানে যে একটা আলিশান ব্যাপার স্যাপার আছে সে কেন করে না। স্ত্রীকে কল করলেন, তাদের মধ্যে কথোপকথন হয়। একসময় তাদের সেটা দ্বন্দ্বে পরিণত হয়। তার মাস কয়েকদিন পরেই দুই বন্ধুরই চাকরি চলে যায়। প্রথম বন্ধু যে লাক্সারিয়াস লাইফের কথা বলে তার ওয়াইফ সম্পর্কে, সে হঠাৎ করে ব্রেন স্ট্রোক করে। দ্বিতীয় বন্ধু যায় তাকে দেখার জন্য। তখন বলে, বন্ধু ব্রেন স্ট্রোক করার কারণ কি, আমাদের দুজনেরই তো চাকরি চলে গেছে, আমি তো মোটামুটি প্রিপারেশন নিয়ে এসে দেশে চলে যাব, তোর কি অবস্থা। তখন বলে, বন্ধু আমার ওয়াইফ বলে, দেশে এতগুলো লোন আছে, আমার কাছে একটা টাকাও নাই, যা কিছু পাঠিয়েছো সব টাকায় খরচ করে ফেলেছি। এই যে লেটেস্ট মডেলের গাড়ি, এই যে লেটেস্ট মডেলের বাড়ি, ফার্নিচার, এগুলো তো তোমার টাকা দিয়েই করা, আমার কাছে কোনো টাকা নেই, লোন পরিশোধ করবো কিভাবে। যদি দেশে আসতে চাও লোন নিয়ে আসবে, লোন পরিশোধ করার সক্ষমতা নিয়ে দেশে আসবে। আর যদি লোন সব পরিশোধ করার সক্ষমতা না নিয়ে আসো তাহলে দেশেই মারা যায়, ওদের বাংলাদেশে আসার দরকার নেই। ওনারও বন্ধু শুনে অবাক, যা সর্বনাশ, কত বড় একটা ভুল করেছে। তারপরে পরক্ষণে তার বন্ধু বলে, দোস্ত তুই কিভাবে দেশে যাচ্ছিস। তখন সে বলে, বন্ধু আমি আমার ওয়াইফের কথা বলছিলাম না, সে আমার চাকরি যাবার সাথে সাথে বলে, কোনো টেনশন করো না, তুমি দেশে আসো, তোমার পাঠানো সমস্ত টাকা আমার গচ্ছিত আছে এবং তোমার পাঠানো সমস্ত টাকা ব্যাংকে জমা রাখা আছে। তুমি আমাকে যে হাত খরচের টাকাটা দিয়েছো সেই টাকাটা বাদে সমস্ত টাকা তোমার পঞ্জীবিত আছে। তুমি দেশে আসো বীর দর্পণে, কোনো টেনশন ছাড়াই তুমি দেশে এসে একটা বিজনেস দাঁড় করাও। তখন এই লাক্সারিয়াস বন্ধু মনে মনে ভাবলেন, যে আমি কতটা না ভুল করেছি। তো বাস্তব জীবনের কথাগুলো হচ্ছে এরকমই, যারা এখনো পর্যন্ত এই ভুলে পতিত আছেন এই গল্পটা থেকে শিক্ষা নিতে পারেন।